আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। ফারুস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি কগনেট অবজেক্ট এর ভয়েস চেঞ্জ। আমরা কিন্তু জানি কগনেট অবজেক্ট, কগনেট শব্দের অর্থ হলো সমান সমান বা সমতালে যেটা চলে। আমরা জানি কিছু কিছু সময় ভার্ব একই অবস্থানে, কিছু কিছু সময় ভার্ব অবজেক্টের জায়গায় অবস্থান করার কারণে তাকে ওই মুহূর্তে অবজেক্ট বলা হবে। তার মানে কি, ভার্ব এটাও ভার্ব। যেমন ধরে নেন, এই যে হি, যেমন ধরে নেই হি র্যান এ রেস। হি র্যান, রানটাও কি ভার্ব, রেসটাও কিন্তু ভার্ব। রেস মানে দৌড়ের প্রতিযোগিতা করা, তাহলে অবশ্যই ভার্ব। কিন্তু আমরা জানি ডিটারমাইনার সহ যখন আসছে তখন অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ হিসেবে ধরে নিতে হবে। কিন্তু কাহিনী হলো ভার্ব তো ভার্বই, ভার্বের জায়গায় বসলে ভার্ব হতো, কিন্তু এখানে অবজেক্টের জায়গায় বসার কারণে এটাকে আমরা কি বলবো, এখন অবজেক্ট ধরে নেব। তার মানে নাউনের কাজ করেছে ভার্ব হওয়া সত্ত্বেও। এই জন্য এটাকে বলা হয় কগনেট বা সমান সমান। এরকম কগনেট অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব। এই ভয়েস চেঞ্জ এখন এইটার জন্য আপনার মাথায় মানে হ্যাং না হয়ে যায় যে এটা কি অবস্থা। একটা ভার্বের ভার্ব কি আবার নাউন করা যায় নাকি? আপনার এই সন্দেহ দূর করার জন্য কিন্তু সামনে আর্টিকেল আছে, অর্থাৎ কি আছে, ডিটারমাইনার আছে। ডিটারমাইনার সহ যা থাকে সবই কিন্তু নাউন। আমরা কিন্তু এটা জেনে নিলাম, এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন। তাহলে কি, তাহলে এটা নাউন ফ্রেজটাকে সামনে নিলাম, হি এ রেস, তাহলে রেস পাস্ট ইনডিফিনিট মিলাই ওয়াজ আনলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে ওয়াজ। র্যানের ফার্স্ট পার্টিসিপল রান, তারপর যথারীতি কি বাই হি আছে হিম। বাস আমরা দেখে নিলাম চমৎকারভাবে, এটা কিন্তু শিখে নিলাম। আমাদের কিন্তু সমস্যা কিন্তু থাকার কথা নয়। আবার একই কায়দায় লেখা আছে হি ড্রিমড, এটা পাস্ট ইনডিফিনিট। হি ড্রিমড আ সুইট ড্রিম, সে একটা মধুর ঘুম বা আরামের ঘুম ঘুমালেন। তাহলে কি, এই যে এটা নাউন, এটা কিন্তু এই যে ডিটারমিনার প্লাস মডিফায়ার প্লাস নাউন হয়, আমরা কিন্তু জানি। তাহলে এখানে ড্রিম, এখানে নাউন হওয়া ভার্ব হওয়া সত্ত্বেও এই যে এই নাউনের তালে এসে নাউন হয়ে গেছে, এই গেরা কলে পড়ে গেছে, অতএব এটা আমরা নাউন হিসেবে ধরে নেব। তাহলে এ সুইট ড্রিম, এটা নাউন হিসেবে সাবজেক্ট বানাইলাম। সাবজেক্ট, তারপরে কি পাস্ট ইনডিফিনিট ওয়াজ করলাম। এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় আমরা কি করলাম, পাস্ট ইনডিফিনিট ওয়াজ দিলাম। ওয়াজ, এই যে ড্রিমতে পাস্ট পার্টিসিপল করাই আছে ড্রিমড, এখন বাই হি আছে হিম। জি, এটাই কিন্তু কথা, এখানেই কিন্তু শেষ। বন্ধুরা, আমরা বিষয়টা চমৎকারভাবে কিন্তু দেখে নিচ্ছি। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের সাথে। আর একটা এক্সাম্পল নিয়ে আসলাম আমরা, আকবর ফট এ সিরিয়াস ফাইট। এই দেখি একই অবস্থা, এই যে ডিটারমাইনার আছে, যে ডিটারমাইনার মডিফায়ার প্লাস হেডওয়ার্ড হিসেবে ধরে নিলাম। তার মানে সব মিলে নাউন বা নাউন ফ্রেজ। আমরা এটা কিন্তু করে নিলাম, তার নাউনটাকে নিয়ে আসি, সাবজেক্ট বানাইলাম এ সিরিয়াস ফাইট, পাস্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজেই ওয়াজ। এখন কি ওয়াজ থাকলে তারপরে ফট, এটা পাস্ট পার্টিসিপল করা আছে ফট, এখন কি বাই আকবর। জি, চমৎকারভাবে আমরা কিন্তু কগনেট অবজেক্টের ভয়েস চেঞ্জ আমরা শেষ করে দিলাম। বন্ধুরা, আশা করছি নিয়মিতভাবে ভিডিও দেখে আসতেছে, নিয়মিত থাকার মাধ্যমেই সফলতা, এতে কোনো সন্দেহ নাই। সামনে কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।